আমার কাছে মনে হচ্ছিল যে আমি বোধহয় মারা গেছি, আমার পরিবারটা বোধহয় ধ্বংস হয়ে গেছে। যদি এই সরকারের পতন না হতো, আমার মনে হয় আমার পরিবারের প্রত্যেকটা লোককে তারা ফাঁসি দিত, রাজনীতি করুক আর না করুক। এবং নরসিংদী জেলার যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন জুলাই আন্দোলনের দিনগুলো নিয়ে আমাদের ধারাবাহিক আয়োজনে আজকে আমাদের সামনে যিনি উপস্থিত আছেন তিনি নরসিংদীর বরেণ্য ব্যক্তিত্ব, জেলা বিএনপির সম্মানিত সেক্রেটারি জনাব আলহাজ মঞ্জুর আলাহি সাহেব। তো আপনার কাছে আজকে আমার জানতে চাওয়া যে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানে এই যে মানুষের মৌলিক স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি, সেই কারণে আজকে আমার কথা বলার স্বাধীনতা অর্জন করেছি, ব্যবসা করার স্বাধীনতা অর্জন করেছি, সামাজিক কর্মকাণ্ড করার স্বাধীনতা অর্জন করেছি। আপনার সাথে আজকে এই যে স্পিচ দিতে পারছি, মনে কথা বলতে পারছি, কোথাও কোনো বাধা আসছে না। এটাই আমাদের সকলের এটা একটা স্বাধীনতা। আমরা এখন ভালো আছি। সেটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশে ব্যাপক আন্দোলন হয়। তো নরসিংদী জেলায় জুলাই গণ অভ্যুত্থানে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনটিকে আপনি কিভাবে দেখছেন? প্রথমেই আমি এই জুলাই আন্দোলন নামটা আসলেই প্রথমে আবু সাইদ, ওয়াসিম আকরাম, মুগ্ধ, তামির, শাওন, ওদের রুহের মাগফিরাত কামনা করছি। ওদের এই আত্মত্যাগের মাধ্যমে এই বাংলাদেশের মানুষের এই বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি, সেই কারণে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আর আপনি এটা জানেন যে আজকের এই 16 জুলাই থেকেই কিন্তু নরসিংদীতে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে। আসলে সার্বিকভাবে যদি আমি বলি এর মূল্যায়ন করার জন্য, তাহলে কিভাবে মূল্যায়ন করবেন আজকের আন্দোলনকে? অবশ্যই আজকের আন্দোলনকে মূল্যায়ন করতে হবে। এই যে 16 বছর যেখানে আপনার 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলার স্বাধীনতা, আমরা কি শুধু খালি একটা মানচিত্রকেই স্বাধীন করেছিলাম, একটা পতাকাই স্বাধীন করেছিলাম? আমাদের বাক স্বাধীনতা বলতে কোনো কথা নাই, আমাদের নাগরিকত্বের অধিকার নাই, জানমালের নিরাপত্তা নাই। কিন্তু এই 16 বছর মানুষের কিন্তু জানমালের নিরাপত্তা ছিল না, বাক স্বাধীনতা ছিল না, মানুষ ব্যবসা করতে পারতো না, ভিন্ন মতের মানুষকে দেখলেই তারা মনে করতো তারা বোধহয় মানুষই না। এই আচরণ থেকে আজকে আমরা মুক্ত। আজকে বাংলাদেশের মানুষ ব্যবসা করতে পারছে, চাকরি করতে পারছে, কথা বলতে পারছে। বাংলাদেশের এমন কোন আলেম ওলামা নাই যাকে হেনস্থ করা হয়নি। হ্যাঁ, সমস্ত আলেম ওলামা কিন্তু জেলে ছিল, সমস্ত বিরোধী রাজনৈতিক দলের সমস্ত নেতারা জেলে ছিল, মামলায় ছিল। আমি জানতে চাই জুলাই আন্দোলনে যেহেতু ব্যাপক একটি আন্দোলন নরসিংদী জেলায় সংগঠিত হয়েছে, তো নরসিংদী জেলা বিএনপির পক্ষ থেকে কি ধরনের সহযোগিতা ছিল? আপনি অবশ্যই স্বীকার করবেন, এই জুলাই আন্দোলনে ঢাকার পরে বাংলাদেশের যে কোনো জেলা শহরে যে নরসিংদী জেলায় আন্দোলনটা অনেক ব্যাপক এবং বড় হয়েছিল। এটা এমনি এমনি হয় নাই। আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশ ছিল আমরা যাতে সার্বিক সহযোগিতাটা করি। সার্বিক সহযোগিতা কি? টাকা পয়সা, খাবার দাবার, নেতৃবৃন্দ, কর্মী বাহিনী সবকিছু দিয়ে। শুধু খালি আমাদের ব্যানার শু করা নিষেধ ছিল। আমরা ব্যানার শু না করে আমরা সমস্ত ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের সমস্ত নেতৃবৃন্দকে সার্বক্ষণ কিন্তু আমরা মাঠে কাজ করেছি। আমরা তো কেউ বাড়িতে থাকতে পারি নাই, যেখানেই ছিলাম সেখানে তো বিএনপির কোনো নেতাকর্মী রাতে ঘুমাইতেও পারতো না। সারাক্ষণ আমাদের কিন্তু এই আন্দোলনের চিন্তাই মাথার মধ্যে কাজ করত। জুলাই আন্দোলনে এত পরিমাণ ঘটনা আছে, গল্প আছে, মানে বাস্তব গল্প, যেটা হচ্ছে হৃদয় বিদারক। তো আজকে আমি আপনার কাছে জানতে চাই যে জুলাই আন্দোলনে নরসিংদী জেলায় এমন কোনো ঘটনা কি আছে যেটা দেখার পর আপনার হৃদয় চরমভাবে নাড়া দিয়েছে, আপনি ব্যথিত এবং মর্মাহত হয়েছে? দেখেন, আমি নরসিংদীর সন্তান। আন্দোলনের মাঝে 18 তারিখ আমাদের 9ম শ্রেণীতে পড়ে একটা ছেলে তাহমিদ, আন্দোলনটা হচ্ছিল জেলখানার মোড়ে, সেখানে তাকে সরাসরি গুলি করে তাকে হত্যা করা হয়। তার বন্ধুরা যখন তার লাশটা নিয়ে ওইখানে একটা মসজিদ আছে, ওই মসজিদের সামনে এসে এনে রাখলো, রাখার পরে তার লাশের উপর আবার গুলি করা হলো এবং তার পাশে দাঁড়িয়েছিল তৌহিদ নামে একটা ছেলে, ওই ছেলের 2টা চোখকে অন্ধ করে দেওয়া হবে। এরকম পৈশাচিক ঘটনা
আমার জীবনে আমি আর কখনো দেখি নাই, আমি শুনিও নাই যে মরার পরে আবার লাশের উপর গুলি করা। এটা আমাকে ট্রমায় নিয়ে গিয়েছিল। এবং এই আন্দোলন দেখে, এই কাজ দেখে পরবর্তীতে কিন্তু আমরা শপথ নিয়েছিলাম এই সরকারের পতন না ঘটিয়ে আমরা আর বাড়ি ফিরবো না। আমরা ঠিক তাই করেছি। দ্বিতীয় ঘটনা হচ্ছে, জেলখানা যেদিন ভাঙা হলো 19 তারিখ, পরের দিন জেলখানা ভাঙার পরে এই জনতার স্রোত শিবপুর উপজেলা দিন ইটাখোলা নামক স্থানে, ওখানে একটা পুলিশ ফাঁড়ি আছে। এই লোকজন যখন হাইওয়ে রোড দিয়ে যাচ্ছিল, ওই পুলিশ ফাঁড়ির 3 তলার ছাদের উপর থেকে পুলিশ এলোপাতাড়ি গুলি করে স্পটে 5 জন লোককে হত্যা করেছে। এই এটা হচ্ছে 19 তারিখ, যেদিন 19 তারিখ। হ্যাঁ, এই যে ঘটনা, এটা পৃথিবীর কোনো ইতিহাসে এরকম কোনো ঘটনা আছে এটা আমি মনে করি না। আমাদের নরসিংদী জেলা সমস্ত মানুষ ওই দিন কিন্তু প্রতিজ্ঞা করেছে, এখন আর রাজনৈতিক আন্দোলন এটা নয়, এটা কিন্তু জনতার আন্দোলন। এই সরকারকে আমাদের হটাতে হবে। এই নরসিংদী জেলার ছাত্র জনতা, শিক্ষক, মা বাবা সবাই কিন্তু আমরা সবাই মাঠে নেমে গেলাম। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ তাহমিদের যে মৃত্যু হয়েছিল, আমাদের নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব আল্লাহ মঞ্জুর আলাহি সাহেব, তিনি চরমভাবে মর্মাহত হয়েছেন, ব্যথিত হয়েছেন। এবং তিনি আরো একটি ঘটনা এখানে উল্লেখ করেছেন, যেটা হয়তো অনেকে জানেন না। শহীদ তাহমিদের লাশ যখন স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়, তখন টকবগে একজন যুবক, যার নাম তৌহিদ, তাকে গুলি করে তার 2 চোখকে বন্ধ করে দেওয়া হয়। পৃথিবীতে এর চেয়ে ভয়ানক জিনিস আর কিছুই হতে পারে না। বলতে চাই, যেহেতু আপনি 18 তারিখ এই মর্মাহত ঘটনা দেখার পর সংকল্প করেছেন যে এই সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরবেন, তো ওই মুহূর্তে আমার আজকে এই মুহূর্তে জানতে চাওয়া যে পারিবারিকভাবে এবং আপনার ব্যবসা বাণিজ্য সর্বদিক দিয়ে প্রশাসনের কি ধরনের চাপে ছিলেন বা কি ধরনের। ও কথা বললে তো আর চলে না। আমার কাছে মনে হচ্ছিল যে আমি বোধহয় মারা গেছি, আমার পরিবারটা বোধহয় ধ্বংস হয়ে গেছে। যদি এই সরকারের পতন না হতো, আমার মনে হয় আমার পরিবারের প্রত্যেকটা লোককে তারা ফাঁসি দিত, রাজনীতি করুক আর না করুক। এই আন্দোলনে আমার বাড়িতে সাব ইন্সপেক্টর পুলিশ নিয়ে আমার পুরো বাড়িটা তছনছ করে ফেলেছে। আমার বৃদ্ধ মা স্ট্রোক করার অবস্থা, বাড়িটা ভাঙচুর করা হয়ে গেল। আমার ফ্যাক্টরিতে 70 লাখ টাকা জরিমানা করা হলো। আমার মিলের গ্যাস লাইন কেটে দেওয়া হলো। আমার আরেকটা মিল আমার চোখের সামনে এই সরকারের লোকজন আগুন লাগায় পুড়াই দিল। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখলাম। আমার ব্যবসা করি, ব্যাংকের লোন আছে, আমার লোনটা রিনিউ করা হচ্ছে না। আমাকে ধ্বংস করার জন্য এমন কোনো অবস্থা নাই, তারা এই কাজটা করে নেই। আল্লাহর রহমত, সরকারের পতন হয়েছে, আমরা বোধহয় বেঁচে গেলাম। পারিবারিক ভাবে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি এর বর্ণনা দিলে তো আরেক করুণ কাহিনী। আমি রাজনীতি করি, বিএনপির রাজনীতি করি, শুধু এই অপরাধের কারণে আমার নামে 14টা ভৌতিক মামলা। আচ্ছা ঠিক আছে, হতে পারে সবার নামে হচ্ছে, কিন্তু আমার ছোট ভাই মনির, হ্যাঁ, আমার নামে মামলা হয়, আমার সাথে সাথে তার নামটা কিন্তু জড়ায় দেয়। আমার ভাগ্নে বিসিএস পরীক্ষায় ভাইবা পর্যন্ত সে টিকে গেল, ভেরিফিকেশনে দেখলো যে মঞ্জুর আলাহির ভাগ্নি। শুধু এই অপরাধে তারা বিসিএস এ জয়েন করতে পারে নাই। দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত জানতে ছিলেন বড় ভাই বিএনপি করে, রাজনীতির সাথে জড়িত, এই জন্য ছোট যে ভাই আছে তার উপর নেমে এসেছে স্বৈরাচার সরকারের ব্যাপক খর। শুধু এটা না, তিনি মামা, তার আপন ভাগ্নিকে পুলিশ ভেরিফিকেশনে আটকে দেওয়া হয়েছে বাই টিকার পরও। এর যে আশা নিয়ে এত বড় একটি আন্দোলন সফলে ভূমিকা রাখলেন, আজকে যদি আপনার কাছে জানতে চাই যে আপনার আশার প্রাপ্তির পূর্ণতা কতটুকু? আলহামদুলিল্লাহ, প্রথম প্রাপ্তি, প্রথম পূর্ণতা হলো আজকে আপনার সাথে স্বাধীনভাবে কথা বলতে পারছি। দ্বিতীয় প্রাপ্তি হলো 5 তারিখের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আইনি লড়াই করে কিন্তু মুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ, বিদেশ থেকে চিকিৎসা করে এখন ভালো আছেন। তৃতীয় প্রাপ্তি হলো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার নেতা জনাব তারেক রহমান সাহেব আইনি লড়াই করে ওনার সমস্ত মামলাগুলো থেকে মুক্ত পেয়েছেন। হ্যাঁ, এখন আমার আশা হচ্ছে যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেদিন দেশে ফিরে আসবেন,
সেটা আমাদের আরেকটা প্রাপ্তি বাকি আছে এখনো। সর্বশেষ প্রাপ্তি আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় সেটা আসবে। হচ্ছে বর্তমান তরুণ প্রজন্মের প্রতি আপনি কি কোনো বার্তা রাখতে চান? আমাদের অবশ্যই তাদেরকে একটা বার্তা দিতে হবে। আমাদের কিন্তু একটা ধারণা ছিল যে এই গ্লোবালাইজেশনের যুগে, বিশ্বায়নের যুগে এই মোবাইল বোধহয় আমাদের যুব সমাজকে বিভিন্ন গেম, জুয়া এসব খেলেই বুঝি তারা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তারা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে জেএনজির মাধ্যমে এরকম একটা সারা পৃথিবীটাকে তারা একটা রাষ্ট্রে পরিণত করেছে, এবং এরকম একটা স্বৈরাচার সরকারকে পতন করার জন্য তাদের এই যে ভূমিকা, এটা কিন্তু প্রশংসনীয়। আমি তাদেরকে বলতে চাই, তোমরা জাতীয়তাবাদী দলের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের বাংলাদেশ নির্মাণের সহযোগিতা করবে। তাহলে কিন্তু আমরা বিশ্বমানের একটা রাষ্ট্র এই বাংলাদেশকে করতে পারবো। তোমাদের কাছে আমার এই প্রত্যাশা, আবার আমরা এই দেশকে গঠন করার জন্য ঐক্যবদ্ধ হই। আজকে যদি আপনাকে আমি জানতে চাই যে আন্দোলন চলাকালীন সময়ে যেহেতু সোশ্যাল মিডিয়া ছিল বড় একটি মাধ্যম, কারণ এখান থেকেই অনেকে নিউজ পাইতো, তো স্থানীয়ভাবে আমি যদি প্রশ্ন করি যে নিউজ নরসিংদী থেকে আপনি কি কোনো ধরনের প্রচারিক সহযোগিতা দেখেছেন কিনা আন্দোলনকারী? হ্যাঁ, জাতীয় টিভি তো ছিলই, তার মধ্যে আমাদের নরসিংদী স্থানীয় কিছু চ্যানেল ছিল। এর মধ্যে কিন্তু নিউজ নরসিংদী, নিউজ 24 এটাকে আমি সক্রিয় দেখেছি। আমি আশা করি আগামী দিনেও তারা সত্যের পথে অবিচল থাকবে, এভাবেই দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে, তো অবিচল থাকবে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে দীর্ঘ সময় আমাদের সাথে দেওয়ার জন্য। দর্শক, আমরা দীর্ঘ লাইভে জানলাম নরসিংদী জেলা বিএনপির সেক্রেটারি জনাব আলহাজ মঞ্জুরুল্লাহ কাছ থেকে আন্দোলনের দিনগুলোর ঘটনা। এখান থেকেই আমরা জানতে পারলাম যে শুধুমাত্র বিএনপি করার কারণে তার পরিবার চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তিনি ব্যবসায়িকভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং যেই তাহমিদকে নিয়ে সারা দেশ জুড়ে ব্যাপক আলোচনা, তিনি চরমভাবে ব্যথিত হয়েছিলেন সেই তাহমিদের ঘটনা দেখে। অনেক ধন্যবাদ সবাইকে যারা আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখবেন। সবাইকে ধন্যবাদ এবং আপনাকেও আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি।